সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো ফুলকো নরম তুলতুলে তেলের পিঠা বা পোয়া পিঠা। এই রেসিপি সম্পূর্ণ ফলো করে বানালে প্রতিটা পিঠা ফুলকো হবে এবং ৩ থেকে ৪ দিন পর্যন্ত পিঠাগুলো নরম তুলতুলে থাকবে। সেজন্য সম্পূর্ণ রেসিপি আপনাকে ফলো করতে হবে। চলুন জেনে ফুলকো নরম তুলতুলে তেলের পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পিঠা বানানোর জন্য প্রথমে একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আজকে আমি বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করব পিঠা বানানোর জন্য। দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। এবার পানির সাথে চালের গুঁড়াটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চালের গুঁড়ার সাথে পানিটা খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। চুলার তাপমাত্রা মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। খুব তাড়াতাড়ি এই লিকুইডটা ঘন হতে শুরু করবে। খেয়াল করে দেখুন, অনবরত নাড়তে নাড়তে একটা সময় পরে এরকম হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে কোনো রকম লাম্পস যেন না থাকে। যখনই এই পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ বাজারে কিনা শুকনা চালের গুঁড়া। আপনি চাইলে ঘরে বানানো চালের গুঁড়া দিয়ে এই পিঠা বানাতে পারবেন। আমার চ্যানেলে কি করে ঘরে চালের গুঁড়া বানানো যায় তার একটা টিউটোরিয়াল আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। এই ময়দা দেওয়ার জন্য পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে। দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি চালের গুঁড়া দিয়ে যে কাইটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। এবার এই কাইটার সাথে চালের গুঁড়া এবং অন্যান্য উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে নেড়ে মিশানো হবে তখন হালকা গরম পানি অল্প অল্প করে দিব আর একটা বেটার বানিয়ে নিব। এখানে বাজারে কিনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করার জন্য হালকা গরম পানি ব্যবহার করতে হবে। পানিটা একবারে দিতে যাবে না, তাহলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে হালকা গরম পানি দিব আর একটা মসৃণ বেটার বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনো রকম লাম্পস যেন না থাকে। খুব ভালো করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর বেটারের ঘনত্ব কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কোনো রকম লাম্পস এখানে অবশিষ্ট নাই। আর বেটারের ঘনত্ব ঠিক এরকম হবে দেখুন। এবার আমি ঢেকে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ফিরে এলাম ১৫ মিনিট পরে। এই ১৫ মিনিট ঢেকে রাখার জন্য শুকনা চালের গুঁড়ো ভিজিয়ে বেটারটা আরেকটু ঘন হয়ে যাবে। আমি আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি ঘনত্বটা এখন কি পর্যায়ে আছে আমি আপনাদের এক নজর দেখিয়ে দিব। পিঠার জন্য বেটারের ঘনত্ব ঠিক এরকম থাকবে। খুব বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলা হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারের ঘনত্ব কেমন হবে। এবার চলে যাব পিঠা বানানোর জন্য। আজকের পিঠাগুলো আমি লোহার কড়াইয়ে বানাবো। লোহার কড়াইয়ে এই পিঠাগুলো অনেক ভালো হয়। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিব। তারপর এখানে পিঠার জন্য বেটার দিয়ে দিব। পিঠার সাইজটা ছোট বা বড় আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বানাতে পারবেন। পিঠার জন্য বেটারটা দেওয়ার পরে ৩০ থেকে ৪০ সেকেন্ড পরই এরকম ফুলে তেলের উপরে চলে আসবে। আমি ৪০ থেকে ৪৫ মিনিট পর পিঠাটাকে উল্টে দিব। উল্টে পাল্টে পিঠার ২ পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো হতে ১.৫ থেকে ২ মিনিটের মতো সময় লাগবে। আর আমি যেভাবে পিঠাগুলো বানিয়েছি সেম রেসিপি ফলো করলে প্রতিটা পিঠাই আপনার এরকম ফুলকো হবে। পিঠাটা আমার হয়ে গেছে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই উঠিয়ে নিতে হবে। আবারও বলছি, পিঠাগুলো হতে ১.৫ থেকে ২ মিনিটের মতো সময় লাগবে। আপনার পিঠাটা কতটুকু বড় বা ছোট তার উপর ডিপেন্ড করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে। পিঠাটা উঠে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো, এতে এক্সট্রা তেলগুলো শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। একটা পিঠা আমি একটু আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মাশাআল্লাহ প্রতিটা পিঠাই ফুলকো হয়েছে। এই পিঠাগুলো কিন্তু ৩-৪ দিন পর্যন্ত একেবারে নরম তুলতুলে থাকবে। আর ভিতরটা দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।